ছাগলকাণ্ডে নাম এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে বেরিয়ে এসেছে তার বেসুমার সম্পদের তথ্য। মতিউরের জ্ঞাত এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন এবং সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। আর প্রাক অনুসন্ধানে তারা পেয়েছে বিস্ময়কর সব তথ্য। মতিউরের নামে নামে যেসব সম্পদ থাকার অভিযোগ পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের 7/A সড়কের 384 নম্বর বাড়িতে স্ত্রীর নামে 501 নম্বর ফ্ল্যাট, একই ব্লকের 1 নম্বর সড়কের 519 নম্বর হোল্ডিংয়ে 7 তলা বাড়ি, আনুমানিক দাম 40 কোটি টাকা। এই বাড়ির দোতলাতেই পরিবার নিয়ে বসবাস করেন মতিউর রহমান। ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় 300 বিঘা জমির ওপর গ্লোবাল জুতার ফ্যাক্টরি আছে মতিউর রহমানের। নরসিংদীর বেলাবতে 40 বিঘা জমির ওপর রয়েছে তার বিলাসবহুল রিসোর্ট। রাজধানীর গুলশান 2 নম্বরে শাহাবুদ্দিন পার্কের উল্টো দিকে আনোয়ার ল্যান্ডমার্কের একটি ভবনে 4টি ফ্ল্যাটও রয়েছে তার নামে বেনামে, যার প্রতিটার দাম প্রায় 5 কোটি টাকা করে। গুলশানের শান্তা প্রপার্টিজের একাধিক প্রজেক্টে আছে 8টি ফ্ল্যাট। গোয়েন্দা তথ্য মতে মতিউরের একটি ব্যাংক হিসেবে জমা রয়েছে 117 কোটি টাকা। এছাড়াও তার নামে রয়েছে কোটি কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ। নাম প্রকাশ না করার শর্তে দুদকের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা বলেন, মতিউর রহমানের নামে থাকা সম্পদের কিছু ফিরিস্তি পেয়েছি। ঈদের বন্ধ থাকায় সেগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের ব্যাপারে কাস্টম এক্সাইজ ভ্যাট আপিলাপ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের বক্তব্য জানতে 2টি ফোন নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার ছবিযুক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে বক্তব্য চেয়ে মেসেজও দেওয়া হয়, তবে তিনি জবাব দেননি। ছাগল কাণ্ড নিয়ে হইচই ফেলে দেয়া তরুণ ও তার রাজস্ব কর্মকর্তা বাবাকে নিয়ে প্রশ্ন করা হয় এনবিআর